হারাম খেতে কেশি কাল বর্তমান, হালাল তেজি হারাম খেতে, হালাল তেজি হারাম খেতে কেশি কাল বর্তমান। জবাব চাই জবাব চাই, জবাব দাও মুসলমান। জবাব চাই জবাব চাই, জবাব দাও মুসলমান। মুখে ওরা বলে বেড়াই হিন্দুর ভাই মুসলমান, গোপনে সব মিটিং করে মুসলমানদের ঠাঁই নেই। মন্দিরেতে ঘন্টা বাজে, মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে হয় আযান। বাবরি মসজিদ ভেঙে তারা করে দিল খান খান, বাবরি মসজিদ ভেঙে তারা করে দিল খান খান। বিজেপিরা বলছে শোনাও, বিজেপিরা বলছে শোনাও, এটাই মোদের সংবিধান। জবাব চাই জবাব চাই, জবাব দাও মুসলমান। জবাব চাই জবাব চাই, জবাব দাও মুসলমান। উপস্থিত আজকের কি গ্রাম, দিগলি, দিগলি গ্রামের উদ্যোগে আয়োজিত দিগলি জামে মসজিদের উন্নতি কল্পে এক রাত্রিব্যাপী আজকের এই মহতি জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয় ফজিলত শেখ মাওলানা ইরফান আসেননি, আজকের এই সভার সুযোগ্য সম্মানিত মাওলানা মুখলিসুর রহমান বুখারী হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিনের জন্য কবুল করেছেন বিদায় যত ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত ভালো ভালো কাজে উনি অবস্থান করছেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া, সুস্থ শরীরে ভালোভাবে কবুলিয়াত আমল যেন করতে পারে, নেক আমল যেন করতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। মঞ্চ উপবিষ্ট উলামায়ে ইকরাম, আমার আগে বক্তব্য রেখে ধন্য করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান এবং আমি আপনাদের সামনে এসেছি, আমার পরেও আপনাদের এলাকার কিষানগঞ্জের আব্দুল হান্নান রাহিমি ভাই আসবেন এবং আপনাদের কাছে অনেক দূর থেকে আপনাদের আকাঙ্ক্ষিত একজন বক্তা এসে উপস্থিত হয়েছেন। সেজন্য আপনারা যারা রাস্তায় আছেন, বিভিন্ন কাজে কামে আছেন অথবা গল্পই মেতে আছেন, যারা মেলাতে বসে আছেন, সকলকে বলবো আপনারা দিনী প্রোগ্রামে এসেছেন, একটি ধর্মীয় জলসাতে এসেছেন বিদায় আপনার এদিক ওদিক না থেকে মহতি সভায় এসে আপনারা উপস্থিত হন। সকলে আপনারা আস্তে আস্তে এদিকে আসুন।
আমি আজকে আপনাদের এলাকায় বহু জায়গায় এসেছি, হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না, অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। তবে দিগলিতে আমি আজকে প্রথম এলাম। গত বছরে হয়তো অন্য কেউ এসেছিলেন, আমি আজকে আপনাদের কাছে প্রথম। আমি এলাকায় আসলেও গ্রামগুলোর নাম আমার ঠিক মনে থাকে না, যার জন্য আমাকে হয়তো আপনারা এর আগে দেখেছেন, জিজ্ঞাসা করছি দেখেছেন নাকি? দেখেননি। আমি আপনাদের গ্রামে নতুন ভাইজান, নতুন মেহমান, অনেক দূর থেকে এলাম। সকাল 6টায় বাড়ি থেকে বাহির হয়েছি, আপনাদের এখানে এসে পৌঁছেছি। কিষানগঞ্জে যখন নেমেছি তখন 4:30 বাজে। আপনাদের এখানে এলাম, একটু পরিষ্কার হয়ে খেতে নিতেই এশার আজান হলো। তারপরে আপনাদের সামনে এসে কিছু কথা বলার উদ্দেশ্যে বসেছি। আল্লাহ তাআলা যদি আমাকে কিছু বলার তৌফিক দেন তো ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা করব। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এখানে যারা বসে আছেন, বেশ কিছু মানুষ এসেছেন, আসছেন, আশা রাখছি ইনশাআল্লাহ মাঠ ভরপুর হবে। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এখানে যে মানুষগুলো বসে আছেন, আপনাদের আপনজন, সবচাইতে প্রিয়জন যারা, তাদের মধ্যে আপনাদের আব্বা মা, অনেকের স্ত্রী, অনেকের সন্তান মারা গেছে। গেছে আপনাদের? আপনার আব্বা মারা গেছে না বেঁচে আছে? মারা গেছে। আপনার মারা গেছে, আপনাদের প্রিয়জন মারা গেছে। আপনার কি মনে হয় যে আমাকে একদিন যেতে হবে? কথা বলেন, মনে হয়? মনে হয় যেতে হবে। আমি আজকে আপনাদের সামনে যে কথাগুলো বলবো, আমি একজন মাদ্রাসার শিক্ষক, দার্সে যেভাবে ছাত্রদের পড়াই, ঠিক ওইভাবে কথাগুলো আলোচনা করার চেষ্টা করব। খুব ছোট ছোট করে কিছু কথা বলবো, আপনারা ধীর স্থির ভাবে খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, বলেন বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জালসার যতগুলো ভলেন্টিয়ার আছে তাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা যা যা দায়িত্ব নিয়েছেন দায়িত্বর জায়গায় যান। আমাদের জালসার যে বাজার লেগেছে সেই বাজারে মহিলারা ঘোরাফেরা করছে। যে বাজারে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মহিলারাকে দেখুন, মহিলারাকে বাজারে ফিরতে না দিয়ে যাদের জায়গা, যেখানে বসার জায়গা করা হয়েছে, মহিলাদেরকে তা সেই জায়গায় নিয়ে আসার চেষ্টা করুন। আমাদের জালসার যারা ভলেন্টিয়ার রয়েছে আর যাদেরকে যা দায়িত্ব দিয়েছে যেখানে যে জায়গায়, তারা নিজের নিজের দায়িত্বকে পালন করে বাজারে যারাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা বেশি করে লক্ষ্য করুক। আর মহিলারা যা বাজারে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাদেরকে নিয়ে আসে মহিলার প্যান্ডেলে বসার চেষ্টা করুন। দোকান বসলে দোকানে যদি না যায় তাহলে দোকানদাররা তো অপমানিত হবে। কি বলেন? আপনি যাবেন না, আবার একজনকে যেতে মানা করবেন, হয় নাকি? ওরা দায়িত্ব পালন করছে, কথা ঠিক না ভুল? জি, হক আর বাতিল একসঙ্গে চলতে পারে না, হয় হক থাকবে না হয় বাতিল থাকবে। আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনের আয়াত দিয়েছেন, জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আসলে আমরা কোনটা সত্য আর কোনটা সত্য নয়, কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটাই বুঝতে পারিনি। ভেজাল মিশে আমরা দুনিয়া করছি। এজন্য গত 29 তারিখে আমি আলোচনা করেছিলাম, প্রচলিত ধর্ম বনাম আসল ধর্ম।
আমার বিষয় ছিল প্রচলিত ধর্ম বনাম আসল ধর্ম। যেটা প্রচলিত সেটাকে আসল মানিয়ে ফেলেছে, আর আসলটাকে নকলে রূপান্তরিত করেছে। কথা বুঝছেন না? বুঝছেন না? এজন্য যারা মেলাতে আছে ওদের বললে হবে না, বললে বাড়িতে বলতে হতো, এখানে বলে হবে না। আপনার স্ত্রী আপনার কথা শুনবে, আপনার মেয়ে আপনার কথা শুনবে, আমার স্ত্রী আমার কথা শুনবে, অপরের বউ আপনার কথা শুনবে, এটা মনে হয় হবে না। ভাইজান বসেন, ওরা ঠিক আসবে, কিছুক্ষণ ঘোরার পর ক্লান্ত হলে ঠিক ফিরবে। বসেন। কথা বলছিলাম যে আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো এই, পৃথিবীতে প্রতিটা মানুষ অন্যায়ের সঙ্গে কম বেশি জড়িয়ে আছে না নেই? আছে। যে প্রকারের লোক হোক না কেন, সব শ্রেণীর লোক অন্যায়ের সঙ্গে কম বেশি জড়িয়ে আছে, পাপ কাজ করে ফেলছে। দুনিয়াটা হলো পাপের জগৎ, পাপ করে ফেলবে, জেনে হোক না জেনে হোক পাপে জড়িয়ে যাবে। এজন্য কোন মানুষের ব্রেনে যদি শুধু একটা জিনিস ঢুকে যায়, একটা, বেশি নয়, শুধু একটা বিষয় যদি পরিষ্কার হয়ে যায়, আর একটা বিষয় যদি পরিষ্কার ভাবে ব্রেনে ঢুকে যায়, বুঝে নেয়, তাহলে আপনাকে বলতে হবে না বাজার ছেড়ে এসো, আপনাকে বলতে হবে না তুমি চুরি করো না, আপনাকে বলা লাগবে না জিনা করো না, আপনাকে বলা লাগবে না মাপ যখন দিতে যাবে মাল যখন ওজন করতে যাবে ফাঁকি দিয়ে মালকে কম দিও না, আর নেওয়ার সময় বেশি নিও না। এক কথায় পৃথিবীতে যাবতীয় অন্যায় আছে, সব অন্যায় থেকে সে বেরিয়ে আসবে। শুধু একটা জিনিস যদি তার ব্রেনে ঢুকে যায়, তার নাম হলো আমাকে মরতে হবে। চুরি করলেও মরতে হবে, জিনা করলেও মরতে হবে, আমি যদি বাটপারি করি মরতে হবে, আমি যদি মস্তানি করে মরতে হবে, পৃথিবীতে কাউকে যদি ধোঁকা দিই তবু মরতে হবে। পৃথিবীতে যাই করি না কেন আমার একটা জায়গা, তার নাম হলো মওত, আমাকে মওতের জায়গায় ফিরে আসতে হবে। এই জিনিসটা যদি মানুষ বুঝে নেয়, তাহলে সব অপকর্ম মানুষ ছেড়ে দিয়ে আসল জায়গায় এসে দাঁড়িয়ে যাবে। কথা বুঝছেন কি বুঝছেন না? এই জন্য আজকে চলুন মওত সম্পর্কে কথা বলি, মওত সম্পর্কে কিছু কথা বলি। মওত এমন একটা জিনিস, মওতটাকে এমন একটা সাবজেক্ট, এটা নিয়ে অনেক রকম কথা আছে। মওতকে দেখতে পাওয়া যাবে, মওতকে খাওয়া যাবে, মওত খাওয়ার জিনিস, মওত খাওয়া যায়। মওত একটা অনেক গবেষণার বিষয়, মওত বিষয়টা একটা গবেষণার বিষয়, গবেষণার সাবজেক্ট। এটাকে নিয়ে অনেক গভীরে ভাবা যায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন জানাজায় যেতেন, তখন তিনি গভীর ভাবে মওত নিয়ে ভাবতেন, ওই মৃত্যু ব্যক্তিকে নিয়ে ভাবতেন। রাসূলের অবস্থা এমন হতো, তিনি যেন দুনিয়ার সব কিছু ভুলে গেছেন, ওই মৃত্যু ব্যক্তিটাকে নিয়ে গভীর ভাবে ভিতরে প্রবেশ করেছেন, মওতের ভিতরে। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলতেন, ওমর, সকাল হয়েছে সন্ধ্যা হবে এটা ভেবো না, সন্ধ্যা হয়েছে সকাল হবে এটাও ভেবো না। এটার নাম মওত। আর আমরা যত প্রকারের মস্তানি, যত প্রকারের অন্যায় অপকর্মই লিপ্ত হয়ে পড়েছি, কারণ মরতে হবে এই সাবজেক্ট আমাদের ব্রেনে নেই। জি, কথা পরিষ্কার? বুঝতে পারছেন না পারছেন না? যদি কোনো মানুষের ভিতরে এটা থাকতো যে আমাকে মরতে হবে, হতে পারে এই কাজটা করছে এখনই হয়তো আমার মওত চলে আসতে পারে, এটা যদি কোনো মানুষ বুঝে নেয়, তাহলে সে ওই কাজটা করতে পারবে না। তার মানে মরতে হবে এই বিষয়টা ভুলে গেছে। চলুন বেশি কথা বলবো না, কারণ সময় খুব অল্প।
আমি ভূমিকাতে কিছু কথা বলতে পারতাম, কিন্তু কিছু কথা বলবো না। আমি শুধু ডাইরেক্ট ওই জায়গায় যাচ্ছি। আমাদের সকলকে একদিন মরতে হবে। পৃথিবীতে যত প্রকারের মানুষ আছে, সমস্ত মানুষকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। এক নাস্তিক, দুই আস্তিক। যারা আল্লাহকে বিশ্বাস করে তারা আস্তিক, যারা ধর্মে বিশ্বাসী তারা হলো আস্তিক, আর যারা কোন ধর্মকে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক। আস্তিকদের মধ্যে আবার দুটি ভাগ আছে। এক রবকে বিশ্বাস করেছে যারা, তারা একত্ববাদী, যেমন আমরা হলাম একত্ববাদী। আর কিছু আছে বহিশ্বরবাদী, বহু দেবদেবী আছে তাদের। আমাদের পার্শ্ববর্তী ভাইরা যেমন হিন্দু ভাইরা, তাদের বহু দেবতা আছে, আছে না নেই? সরস্বতী, দুর্গা, কালী, বহু রকমের তাদের দেবদেবী আছে, আছে। আর একইভাবে মুসলমান দাবি করে। এর পরেও হিন্দুদের যেমন মা আছে, মা সরস্বতী, মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, এগুলো যেমন হিন্দুদের আছে, মুসলমানদের আবার বাপ আছে। ন্যাংটা বাবা, আগলা বাবা, পাগলা বাবা, খেপা বাবা, বহু রকমের বাবা আছে। এরা বাবা নিয়ে ব্যস্ত, আর ওরা মা নিয়ে ব্যস্ত। দুটো ভাগ। আর যারা এক আল্লাহ বিশ্বাসী, তারা একমাত্র রবকে রব বলে মেনে নিয়েছে। দ্বিতীয় তাদের কোন সত্যবাদী মাবুদ তাদের কাছে আর কেউ নেই। এরা হলো এক ঈশ্বরে বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী। তা আস্তিক হোক চাই নাস্তিক হোক, বৈশ্বরবাদী হোক তাই চাই সে এক আল্লাহ বিশ্বাসী হোক, যাই হোক না কেন, পৃথিবীতে যত মানুষ আছে, চোর হোক, গন্ডা হোক, বদমাশ হোক, লম্পট হোক, আপনার যত প্রকারের মানুষ আছে পৃথিবীতে, সমস্ত মানুষ এক জায়গায় একমত যে আমাদেরকে একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে। মউত নামক বস্তু আমাদের কাছে এসে হাজির হয়ে যাবে। আমরা মউতকে খাবো, চাটবো, তারপরে দুনিয়া ছেড়ে চলে যাব। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত দিয়েছেন। কি আয়াত? আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি মউতকে, তারপরে আমি সৃষ্টি করেছি হায়াতকে। কিভাবে হায়াত আর মউতকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন? আমরা তাহলে আগে মৃত্যু ছিলাম, জীবিত নয়। কিভাবে আল্লাহ তাআলা আমাদের মৃত্যু থেকে হায়াত দিলেন? এই বিষয়টা আমরা একটু পরিষ্কার করে নিই। যদি আমরা পরিষ্কার করতে পারি, তাহলে এটা যদি আমাদের পরিষ্কার হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো কোরআনের আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের কাছে মউতকে আগে সৃষ্টি করেছি, তারপরে হায়াতকে সৃষ্টি করেছি। এইজন্য বহু মানুষ এমন কথা বলে, যখন একজন আরেকজনের সঙ্গে খুব রাগারাগি করে, কথোপকথন করতে করতে যখন খুব রেগে যায়, তখন একজন আরেকজনকে বলে, মরতে তো হবে বেটা, আমি তোকে মারবো, তারপরে আমি মরবো। বলে কি বলে না? বহু মানুষ বলে না, মরতে তো হবে একবার। কথা বলেন, মরতে তো হবে একবার। অনেক মানুষ বলে কি বলে না? আচ্ছা, কথাটা ঠিক বলে না ভুল বলে? ঠিক বলে, কথাটা ঠিক বলে। বলছে কথাটা ঠিক বলে, মরতে তো হবে একবার, মরবো তারপরে মরবো, মানুষ বলে। জি, আল্লাহ তাআলা বলছেন মউত হলো দুইবার। কয়বার? মউত দুইবার, হায়াত দুইবার, মউত দুইবার। কিভাবে? একটু ব্যাখ্যাটা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ
কোরআনুল কারীমের 2 নাম্বার একটি সূরা দিয়েছেন, সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমাকে কি করে অস্বীকার করো? আমি সেই রব, যে রব তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অনিস্তত্ব থেকে তিনি অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে তোমাদেরকে সৃষ্টি করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ তাআলা তোমার কোন নাম নিশানা পৃথিবীতে ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আমার আল্লাহ বলেন, যে মানুষগুলো এখানে বসে আছেন, যারা রাস্তাতে শুনছেন, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন, সকলকে অনুরোধ করে বলছি, বিষয়টা খুব ধ্যান দিয়ে শুনেন। আমার আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। রে মানুষ শুনে নাও, আমি আল্লাহ তোমাদের কাছে এই কথাটা বলছি। আজ থেকে প্রত্যেকটা মানুষের একটা জন্ম তারিখ আছে। আমার জন্ম তারিখ হলো 10/5/1992। এটা হলো আমার জন্ম তারিখ। আপনাদের প্রত্যেকের আপন আপন জন্ম তারিখ আছে। যেই দিনে জন্ম হয়েছেন, প্রত্যেকটা লোক তার চাইতে আরো 10 বছর পিছিয়ে যান। আপনার অস্তিত্ব এবার ওই জায়গায় খোঁজেন, ওই জায়গাতে আপনার কোন অস্তিত্ব ছিল কি? আজ সামনে 8:30 থেকে শুরু করে বা 8:10 থেকে শুরু করে তিনি তার তাকরীর শুরু করবেন, বক্তব্য শুরু করবেন, বয়ান শুরু করবেন। মওত সম্পর্কে আমাদেরকে কিছু কোরআন হাদিস থেকে বোঝাবেন। এটা আপনাদের জানা ছিল না, আমার জানা ছিল না। আমার জন্ম যেই দিনে হয়েছে, তার থেকে 5 বছর আগে, 10 বছর আগে আমার মা জানতো না যে মাওলানা মুখতার বলে আমার একটা সন্তান পৃথিবীতে আসবে। আমার আব্বা জানতেন না, আমার মা জানতেন না, আমার নানা নানি দাদা দাদি কেউ জানতেন না। প্রতিবেশী গ্রামবাসী, এলাকাবাসী, আমি যে মাদ্রাসার শিক্ষক, যে মাদ্রাসার দায়িত্ব নিয়ে একটা মাদ্রাসা পরিচালনা করছি, ওই মাদ্রাসার কোন মানুষ, কোন কমিটি জানতো না, এলাকাবাসী জানতো না। আজকে আমাকে আপনারা চিনছেন, বাংলাতে চিনছে, আপনার বিহারে চিনছে, ঝাড়খণ্ডে চিনছে, মেঘালয়, ত্রিপুরা, এতগুলো রাজ্যের মানুষ আমাকে কম বেশি চিনছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার নাম নিশানায় কিছুই ছিল না দুনিয়াতে। যেই দিন তুমি মায়ের পেটে এসেছো, তোমাদের মা আর বাপের দুইজনের সংস্পর্শে, যেই দিনে দৈহিক মিলনের মাধ্যমে আমার মায়ের পেটে যেই দিনে আমি এলাম, আপনার মায়ের পেটে আপনি যেদিনে গেলেন, সেই দিনই মা বুঝতে পেরেছে আমার পেটে যেন কোন একটা সন্তান পৃথিবীতে আসতে চলেছে। তার আগে পর্যন্ত মাও জানতেন না। এই ভলেন্টিয়ার কি এখানকার গুলো কানে কি তুলো বুঝে আছে নাকি? বলেন তো, এত বারবার বলার পর ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছো না। ভলেন্টিয়ার হতে গিয়ে বলেছিল তোমাকে, তোমার দায়িত্ব তুমি যদি পালন না করে, কে হতে বলেছিল? তোমার দায়িত্ব তুমি পালন করো, বাস ছুটি। আর মেয়েরা তো ঘুরবেই, বাজার বসিয়েছেন, মেয়েরা ঘুরবে না মানে বারবার কেন কথা বলছেন? বাজার বসাতে হতো না, কেন বাজার বসিয়েছেন? তুলে দিলে তো পারতেন যখন বসেছিল। কথা বুঝছেন না? বুঝছেন না? যখন এসেছিল, বসা শুরু করেছিল, তখন তাদেরকে আউট করে দিলে তো হতো। বসতো না, তারা ঠিক জায়গায় গিয়ে বসে যেত, প্যান্ডেলে বসতে দিয়েছেন। তারপরে এখন বারবার কেন বলছেন? বিরক্ত। আমি আপনাদের কাছে যে কথাগুলো বলছি, কথা কি খারাপ লাগছে আপনাদের? আমি যে বায়ান করছি, কথা কি খারাপ লাগছে? বুঝতে পারছেন আমার কথা? নদীয়ার মানুষের কথা বুঝতে পারছেন তো? জি, চলেন আমার দিকে খেয়াল করেন। যে যা করছে করতে দেন, আপন আপন দায়িত্ব সবাই পালন করছে। যারা ঘুরছে তারা তাদের দায়িত্ব পালন করছে। ওটা ও নিয়ত করে এসেছে, যদি আপনি ঘুরতে না দেন তাহলে তো আপনি তার কাজে বাঁধা দিলেন।
ঘুরতে দেন, ঠিক ঘোরা শেষ হয়ে যাবে, আপন জায়গায় পৌঁছে যাবে। আজকের দিনে অনেক কিছু করবে, সে ছাড় পেয়েছে, বাঁধা গরু ছাড় পেলে যেমন তিড়িং বিড়িং করে লাপিয়ে বেড়ায়, করবে, করতে দেন। জি ভাই, বলছিলাম যে কথা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, তাহলে প্রত্যেকের অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা অস্তিত্ব দিলেন। মায়ের পেটে যখন আমরা এলাম তার আগে পর্যন্ত আমরা সবাই মৃত্যু ছিলাম। মায়ের পেট আল্লাহ তাআলা এবার আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক পানিটাকে রক্তে রূপান্তরিত করলেন, রক্ত থেকে মাংস রূপান্তরিত করলেন। এরপরে গোটা শরীরটাকে যেখানে যেটা লাগানোর এভাবে সুন্দর করে লাগালেন। আপনাদের এলাকায় অনেকের লরি আছে, ট্রাক আছে না নেই? বাস চলে, ট্রাক আছে না নেই? আছে। একটা ট্রাকের চ্যাসিস বাহির করে নিয়ে এলেন, একটা ট্রাকের চ্যাসিস, যেটা 10 চাকা, 12 চাকা, 16 চাকা পর্যন্ত হয়, 24 চাকাও হয়। আপনি একটা 12 চাকা 10 চাকা একটা চ্যাসিস নিয়ে এলেন, নিয়ে আসার পর আপনি বাজারে আপনার বাড়ির সামনে রাখলেন। সবাই জিজ্ঞাসা করছে, ভাই এটা কি হবে? তখন আপনি বলছেন, এটাকে গাড়ি বানাবো। কি গাড়ি? তো বলছেন, দেখা যাক, একটা গাড়ির জন্য নিয়ে এসেছে, এটাকে একটা সুন্দর লরি বানানোর চেষ্টা করছি, একটা ট্রাক বানানোর চেষ্টা করছি। এখন দেখবো যদি ওটা হয় তা ভালো, না হলে বাসের যদি পারমিশন পাই, রোড পারমিশন, তাহলে বাসই তৈরি করব। আপনি এভাবে বলে দিলেন। এবার আপনি যাওয়ার পর গেলেন কোথায়? ওই চ্যাসিসটাকে নিয়ে গেলেন একটা, যেখানে বডি বানাই, ওটাকে গ্যারেজ বলা হয়। কি বলা হয়? গ্যারেজে নিয়ে গেলেন। গ্যারেজে নিয়ে যাওয়ার পর গ্যারেজে নিয়ে গিয়ে এবার মিস্ত্রির সঙ্গে কথা বললেন। মিস্ত্রি আপনাকে অনেকগুলো ক্যাটালগ দেখালো, একটা 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 করে ক্যাটালগ দেখলেন, বললেন, ভাই এটা আমার চয়েস। তো এটা যদি চয়েস হয় তাহলে আমাকে সময় দিতে হবে, আপনাকে 2.5 মাস 3 মাস সময় লাগবে। আপনার যে গাড়ি আর এই ক্যাটালগ অনুযায়ী যে তৈরি করতে হয়, এত সুন্দর গাড়ি বানাতে গেলে পারে আমাকে 3 মাস সময় লাগবে, 2.5 মাস সময় লাগবে। আপনি বললেন, ভাই আপনি নিশ্চিন্তে কাজ করুন, তাড়াতাড়ি চেষ্টা করবেন, কারণ গাড়িটা আমাকে চালাতে হবে রোডে। আপনি কথা বলে চলে এলেন। 2 মাস পর গিয়ে দেখছেন গাড়িটা খারাপ হয়ে গেছে, শুধু রংটা বাকি আছে। রংটা বাকি আছে, বাকি গাড়ি সব ঠিক আছে। এবার গাড়িটা কিছুদিন পর আবার যখন 15 দিন পর যাচ্ছেন, দেখছেন গাড়িটা এত সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে, এত সুন্দর রং করেছে, এত সুন্দর গাড়িটা বানিয়েছে, আপনি দেখে আপনার মন ভরে গেছে। তখন আপনি বলছেন যে, ভাই গাড়ি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এবার গাড়ি আমাকে দিয়ে দেন, টাকা পয়সা মিট করে দিয়ে আপনি গাড়ি নিয়ে চলে এলেন। গাড়ি বানাতে সময় লাগলো কতদিন? চ্যাসিসটা সুন্দর করে বডি বানাতে সময় লাগলো, একটা গাড়ি দুধ দিতে সময় লাগলো কতদিন? 2.5 থেকে 3 মাস। কয় মাস? 2.5 থেকে 3 মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আমি আল্লাহ তাআলা, তোমার অস্তিত্ব ছিল না, তোমার মায়ের পেটের ভিতরে আমি রব, আমার কুদরতের ক্ষমতাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের ভিতরে, পেটের ভিতরে, মায়ের পেটটা হলো গ্যারেজ, ওই মায়ের পেট নামক গ্যারেজের ভিতরে আমি রব তোমাকে সুন্দর করে হাত বানালাম। হাতে যদি এইখান থেকে বানিয়ে দিতাম, হাতের এই জায়গাটা যদি না থাকতো, কবজি পর্যন্ত না থাকতো, তোমার সৌন্দর্য ফুটে উঠতো না। এই জন্য হাতের কবজি থেকে আঙুলগুলো সুন্দর করে দিয়ে দিলাম। অনেকের আঙুল থাকে এরকম, আপনার তার আঙুলগুলো একটা 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 করে থাকে না। আমার রব বলছেন, এভাবে থাকলে তুমি কাজ কাম করতে পারবে না। এই জন্য আমি আঙুলকে আঙুলের মতো বানালাম। আমি নিখুঁত ভাবে আমি তোমার শরীরটাকে নিখুঁত ভাবে বানিয়ে দিলাম। নাকটা যদি এখানে দিতাম তাহলে তুমি খাবার খেতে তোমার শরীরে অনেক রকমের সমস্যা দেখা দিত। নাককে আল্লাহ তাআলা এমন একটা, নাককে এমন জায়গায় ফিটিং করেছেন, আপনি যদি খাবার খাচ্ছেন, যে খাবারটা, ওই খাবারটা খেতে গিয়ে খাবারটা যদি দুর্গন্ধ বাইর হয়, নাক বলে দেবে এটা খেও না, খেলে পারে পেট নষ্ট হয়ে যাবে, এটা খেও না, খেলে পারে শরীরের ক্ষতি হবে। নাক আপনাকে বলে দেবে। বন্ধুরা আমার, আমার আল্লাহ তাআলা সুন্দর করে আপনার আমার শরীরটাকে সুন্দর করে বানালেন। নিখুঁত ভাবে বানানোর পর আমার রব ওই মায়ের পেট নাম
নামক গ্যারেজ থেকে পৃথিবীর আলো দেখালেন। আমার রব যেই দিনে মায়ের পেটে রেখেছিলেন ৪৪ অর্থাৎ ১২০ দিন বয়স যেই দিনে হলো, আমার আপনার যেই দিনে মায়ের পেটের ভিতরে ১২০ দিন বয়স হলো, ওই দিন আপনার আমার শরীরের ভিতরে ওই গ্যারেজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাড়িটা, যে গাড়িটা বানালেন মানুষ রূপী গাড়িটাকে সুন্দর করে একটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের শরীরের ভিতরে একটা 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 করে ইঞ্জিন ঢুকিয়ে দিলেন। ওই ইঞ্জিনটার নাম হলো রূহ। এর নাম হলো জীবন। জীবনটা যতদিন না পেয়েছি, আত্মা যতদিন না পেয়েছি, তার আগে পর্যন্ত আমরা সঞ্চালিত হতে পারিনি, নড়াচড়া করতে পারিনি। যেই দিনে আমাদেরকে আল্লাহ তাআলা ১২০ দিন বয়সে মায়ের পেটের ভিতরে যেই দিন আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিলেন, আমরা যেদিনে জীবন পেলাম, যেদিনে আমরা হায়াত পেলাম, সেই দিনে আমরা চলাফেরা করতে শুরু করলাম, নড়াচড়া করতে শুরু করলাম। আমরা মাকে লাথি মেরেছি, ঘুষি মেরেছি, নড়াচড়া করেছি, মা অনেক কষ্ট পেয়েছে। ওই দিন থেকে আমরা জীবন পেলাম। মায়ের পেট থেকে দুনিয়াতে আল্লাহ তাআলা বাহির করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে বাহির করে দিলেন। যে আল্লাহ তাআলা দুনিয়া নামক রোডে আমাদেরকে, দুনিয়া নামক রোডে মৃত্যু নামক গাড়িটা যেই দিন আমাদেরকে ছেড়ে দিলেন, মৃত্যু নামক বডিটা এই আমাদের শরীরটার ভিতরে একটা রূহ দিলেন। আর আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মওতকে জন্য সৃষ্টি করেছি। কেন জানো? কেন আমি আল্লাহ তাআলা মওতকে আগে সৃষ্টি করলাম? তাহলে আমরা ছিলাম মৃত্যু। এই কথাটা আল্লাহ আমাদেরকে বারবার স্মরণ করাচ্ছে। আল্লাহ বলছেন, রে এলাকার মুসলমান, রে এলাকার মুসলমান, তোমরা শুনে নাও। রে দিগলি এলাকার মুসলমান, তোমাদেরকে বলছি, তোমরা শোনো। আজকে দিগলি অর্থাৎ এটা উত্তর দিনাজপুর বলা যাবে, আবার কিশনগঞ্জও বলা যাবে। এই কিশনগঞ্জ এলাকার মুসলমান, তোমরা শুনে নাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মওতটা দিয়েছি। মওতটা এই জন্য দিয়েছি যাতে করে তোমরা এই জায়গাতে, এই দুনিয়াতে আসার পর, এই রোডটা পাওয়ার পর, হায়াত নামক রোডটা নেওয়ার পরে মৃত্যু নামক গাড়িটা যখন চালাবে, তখন তোমরা সাবধানে গাড়িটা চালাবে। কেন? যাতে করে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হলে পারে, দুনিয়ার নিয়ম হলো, আজকে আমি বাইক নিয়ে যাচ্ছি, একজন ৪ চাকায় মেরে দিল, ৪ চাকাওয়ালাকে আমাদেরকে সবাই মিলে তাকে ধরে জরিমানা করা হবে। হবে কি হবে না? যদি ৪ চাকাটা যদি আপনার ছোট গাড়ি হয়, তার চাইতে বড় গাড়ির সঙ্গে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বড় গাড়ির দোষ না থাকলেও বড় গাড়িটাকে ধরবে। এটা দুনিয়ার নিয়ম। ধরবে কেন? না, সে অ্যাক্সিডেন্ট করেছে, দুইজনের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আপনাকে বলতে চাচ্ছি না। আপনাকে আমাকে যাতে অ্যাক্সিডেন্ট না হয়ে যায় দুনিয়াতে, এইজন্য আল্লাহ তাআলা বলছেন, মওত নামক বস্তু তোমার কাছে কাছে ঘুরছে, তোমার আগে আগে ঘুরছে। মওত নামক যানবাহনে চেপে তুমি দুনিয়া করছো, দুনিয়ায় ঘুরছে, তারা তোমার বড় ধরনের একবারে জরিমানা করে নেবে। আর ওই জরিমানার খেসারত যদি দুনিয়ায় মকুব করতে আল্লাহর কাঠগড়ায় জাহান্নামে যাওয়া লাগবে। এইজন্য সাবধান দিগল এলাকার মুসলমান, সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কারণে মৃত্যুকে তোমাদের আগে আমি সৃষ্টি করেছি, যাতে করে তোমরা তোমাদের জীবনে ভালো আমলগুলো আল্লাহর কাছে সঙ্গে নিয়ে যেতে পারো, যাতে করে দুনিয়ার রোডে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। দুনিয়া নামক রোডে চলতে গিয়ে যেন ব্যভিচারে লিপ্ত না হয়ে পড়ো, ব্যভিচার নামক অ্যাক্সিডেন্টে যেন তোমাদের অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। তোমরা চলতে চলতে তোমাদের পরিস্থিতি যেন এমন না হয়, চার মাল পেলে লোভনীয় জিনিস যেন চুরি না করো, কাউকে যেন এক থাপ্পড়, একজন কমজোরি মানুষ দেখে এক থাপ্পড় লাগিয়ে না দাও। এজন্য আমি রব তোমাদের কাছে আগে মৃত্যুকে দিয়েছি। কেন মৃত্যুকে আল্লাহ তাআলা কেন দিলেন? এই কারণে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যাতে করে তোমরা ভালো ভালো আমলগুলো করতে পারো। আর যত প্রকারের নোংরামি কাজ আছে সমস্ত নোংরামি গুলোকে এক সাইডে রেখে দিয়ে ভালোগুলোকে গ্রহণ করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যেতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের কাছে মওত নামক জিনিসটাকে আগে সৃষ্টি করেছি। বলবেন মওত আমাদের কাছে কাছে ঘুরছে? জি, মওত কিভাবে ঘুরছে দেখবেন। আপনাদের এখানে আলুয়াবাড়ি একটা স্টেশন আছে, আছে না নেই? আছে। আলুয়াবাড়ি স্টেশনে সব ট্রেন কিন্তু থামে না, বুঝে আসছে না? আসছে না? ইসলামপুরের আলুয়াবাড়িতে সব ট্রেন থামে না। তা আপনি ওদিকে কোনো কাজে গেছেন, তা কাজে যাওয়ার পর অথবা কিষানগঞ্জে আপনি দাঁড়িয়ে আছেন, কিষানগঞ্জে ট্রেন ধরবেন, ট্রেনের অপেক্ষা আছেন। আমরা 4 জন বন্ধু মিলে যাচ্ছি যে কোনো একটা কাজে। যেতে 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 একজন হঠাৎ করে পিছিয়ে গেছে যে কোনো কারণে, তার কোনো কারণের জন্য তার ব্যক্তিগত কোনো কাজে পিছিয়ে গেছে, আমাদের সঙ্গে আর সে পৌঁছাতে পারলো না। আমরা লোকাল একটা ট্রেন পেলাম, আমরা চলে গেলাম কোথায় না, আমরা মালদাতে চলে গেলাম। ঠিক ঠিক এরকম টাইমে আমরা গাড়ি ছেড়ে চলে গেছি, আমরা শামসিতে ঢুকছি। তার আগে এদিকে যেই লোকটাকে ছেড়ে গেছি, যেই সাথীটাকে ছেড়ে গেছি, ওই সাথীটা একটা স্টেশনে গিয়ে অপেক্ষা করছে। এমন সময় একটা রাজধানী ট্রেন এসে দাঁড়িয়ে গেছে, যে রাজধানী এখানে থামে না। আপনাদের এখানে যে রাজধানী থামে না, আজকে দেখলাম তিস্তা তুস্তা থামলো না, আলিপুরদুয়ার থেকে যেটা শিয়ালদা যায় থামলো না। ঠিক আপনাদের এখানে একটা ট্রেন, যে ট্রেনটা হলো রাজধানী, থামে না, কথার কথা থামে না, কিন্তু ওই ট্রেনটা হঠাৎ করে সিগন্যাল না পাওয়ার কারণে থেমে গেল। এই ট্রেনটা কোথায় গিয়ে থামবে? কিষানগঞ্জে ছাড়বে আর মালদা স্টেশনে গিয়ে থামবে। এর মিডিলে কোন স্টপেজ নেই। এই ট্রেনটা যেমনি থেমেছে, এই লোকটা ওই গাড়িতে চেপে গেছে। যখন চেপে গেছে তো জানছে মালদায় থামবে, জিজ্ঞাসা করেছে কাউকে, মালদায় থামবে? হ্যাঁ থামবে। মালদায় থামবে এই উদ্দেশ্যে লোকটা চেপে গেছে, যা হয় হবে, আমি চেপে যাই। চেপে যাওয়ার পরে ওরা শামসিতে ঢুকছে, আর এই গাড়িটাকে আগে বার করে দিয়ে সাই 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 করে একদম চলে গেল, মালদা স্টেশনে গিয়ে পৌঁছে গেল। লোকটা নেমে গেল, দাঁড়িয়ে আছে, এদের গাড়িতে এখনো যায়নি। এরা আবার ওই একই কথা বলছে, জীবনে কোনোদিন সোজা হলো না, যেখানে নিয়ে গেলাম সেখানেই পিছনে, যেখানে নিয়ে গেলাম সেখানেই পিছনে, গীবত করতে করতেই যাচ্ছে। 3 জনের মধ্যে 2 জন নেমে গেছে, একজন নামছে, আর ওই গীবতই চলছে। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখছে যে আব্দুল খালেক চলে এসেছে। কিরে, কিসে এলি? তা বলছে, ভাই রাজধানীতে এলাম। রাজধানীতে এলাম মানে? বলছে ট্রেনটা তো ওখানে থামে না, সিগন্যাল পাইনি, থেমেছিল, চাপলাম, চলে এলাম। তা ঠিক মওত ওরকম। মওত আপনার আগে চলে যাচ্ছে, আগে আগে যাচ্ছে, আর আপনি হায়াত নিয়ে হায়াত নামক রোডে ছুটছেন। হায়াত নামক রোডে যে আপনি ছুটছেন, হায়াত আপনার পিছে পিছে যাচ্ছে, কিন্তু মওত আগে আগে আপনার উপরে উপরে চলে যাচ্ছে। এর নাম হলো মওত। মওতকে আল্লাহ তাআলা কিভাবে কেন সৃষ্টি করলেন আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। এই মাওলানা আমার পাশে বসে আছেন, আজকের সবার সভাপতি। মাওলানা ভাইয়ের ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহর কথা চলছে। উভয়ের ফ্যামিলি, ওনার ফ্যামিলি, আমার ফ্যামিলি, সবাই কথা প্রায় ফাইনালের দিকে, কিন্তু ডেট এখনো হয়নি। আমরা এর মাঝে 2 ফ্যামিলিতে কথা পাকা করে নিয়েছি, কিন্তু দিন ধার্য হয়নি। দিন কবে বিবাহর দিন হবে এটা ঠিক করিনি। এর মাঝে দিন যদিও ঠিক হয়নি, আমরা কি প্যান্ডেলওয়ালাকে, ডেকোরেটরকে ডেকে আমরা কি প্যান্ডেল বলবো? আমরা যে বাবুর্চি রান্না করবে তাকে ডেকে কি বলবো অমুক দিনে আমার রান্না হবে? এটা কি বলতে পারবো? পারবো না। আমাদের যেহেতু দিনটাই ঠিক হয়নি, এই জন্য আমরা আমাদের আত্মীয় স্বজন কাউকে বলতে পারবো না। যদি দিনটা ঠিক হয়ে যায়,
যে আগামী মাসে জানুয়ারি মাসের 31 তারিখ আমাদের ছেলে মেয়ের বিবাহের দিন ঠিক হলো। আমরা উভয় ফ্যামিলি দুইজন মিলে আমরা প্রায় 2 মাস যাবত দুই ফ্যামিলি আমাদের সমস্ত বিবাহের যত কার্যক্রম সব কিছু গুছিয়ে নিয়ে, যাতে করে ওই দিনটায় কোনো অসুবিধা না হয়, আমরা যেন সাফল্যের সহিত বিবাহের অনুষ্ঠানটা পার করতে পারি। এই জন্য দুই ফ্যামিলিতে যত প্রকারের প্রচেষ্টা, সব রকম প্রচেষ্টা আমরা চালিয়ে যাব কি যাব না? যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনটা ধার্য হওয়ার পর যেমন দুই ফ্যামিলিতে নেমে গেল কাজে, যাতে করে তাদের উদ্দেশ্য হলো ওই দিনটা 31শে জানুয়ারি দিনটা, বিবাহের দিনটা যাতে সফল হয়। আমার আল্লাহ বলেন, আমি এই জন্য তোমাদের কাছে, প্রত্যেকের কাছে মওত নামক জিনিসটাকে আগে সৃষ্টি করেছি, যাতে করে তোমাদের এই দুনিয়াতে মওত নামক জিনিসটা নেওয়ার পর, সৃষ্টি করার পর, যাতে করে তোমরা ভালো ভালো কাজগুলো পৃথিবীতে যত আছে সমস্ত ভালো কাজগুলো করতে পারো। আর যত প্রকারের অন্যায় অবিচার রয়েছে, যত প্রকারের নোংরামি রয়েছে, সমস্ত নোংরামি গুলো যাতে করে তোমরা ওগুলোকে সাইডে রেখে তোমরা ভালো কাজগুলো করতে পারো। এই জন্য আমি রব তোমাদের কাছে মওতকে আগে সৃষ্টি করেছি। পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টে কাজে দেরি করতে নেই। কয়টা কাজ জোরে বলেন? কয়টা কাজ? 3টে কাজে জলদি করতে হয়, দেরি করতে নেই, তাড়াতাড়ি করতে হয়। নাম্বার 1, যখন আজান হয়ে যাবে, দিগলি এলাকার যত মুসলমান যখন আজান শুনতে পাবেন, বাড়িতে থাকলে মসজিদে যেতে হবে। আপনি মাঠে আছেন, আজান শুনতে পেলেন, যে অবস্থা আছেন ওই অবস্থাতে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজের জন্য ডাক চলে এসেছে। এই ডাকটা পৃথিবীর কোন নেতা দেয়নি, কোন মন্ত্রী দেয়নি, কোন আপনার কমরেড দেয়নি। এই ডাকটা দিয়েছেন স্বয়ং রব, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সে আল্লাহ যখন ডাক দিয়েছেন তার মুয়াজ্জিনকে দিয়ে, তার মসজিদে যাওয়ার জন্য, আপনি দূরে আছেন, মসজিদে পৌঁছাতে পারবেন না, ওই জায়গাতে রবকে সন্তুষ্ট করার জন্য জোহরের ওয়াক্তে যদি আজান হয়েছে, তো জোহরের ওয়াক্তে আপনাকে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, তাড়াতাড়ি করতে হবে, ফরজ নামাজটা পড়ে নিতে হবে। ফরজ নামাজটা অন্তত পক্ষে আপনাকে পড়ে নিতে হবে। যদি সুন্নত গুলো পড়তে না পারেন, আপনি ফরজটা আগে পড়েন, আপনাকে পড়তেই হবে। এটা তাড়াতাড়ি করতে হবে, এটা রাসূলের নির্দেশ। আল্লাহ রাসূল বলছেন তাড়াতাড়ি। এই 3টা কাজের মধ্যে এটা হলো 1 নম্বর একটা কাজ, যে কাজটাতে বিলম্ব করতে নেই। নাম্বার 2, আপনার এলাকাতে একজন মানুষ মারা গেলেন, আপনার সমাজে অথবা এই গ্রামে একজন মানুষ মারা গেলেন। ওই মানুষটা যখন মারা যাবে, খবরটা যখন পৌঁছে যাবে, সাথ সমাজের লোক, তার আত্মীয় স্বজন, পরিবারস্থ লোক যারা আছেন, সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পর যত দ্রুত মারা যায় লোকটার দাফনের ব্যবস্থা করা লাগবে। এটা রাসূলের নির্দেশ, বিলম্ব করবে না। যদি লোকটা নেককার হয়, তাহলে জান্নাত যাওয়ার জন্য লোকটার বাঁধা হয়ে আছে, এই জন্য তাকে তাড়াতাড়ি দাফনের কাজ সম্পূর্ণ করতে হবে। বুঝে এসেছেন আসেনি? কথা বুঝতে পারছেন না? পারছেন না? কিন্তু এই জায়গাতে রাসূলকে অবমাননা করি আমরা, রাসূলের এই হাদিসকে আমরা বুড়ো আঙুল দেখিয়ে অবমাননা করি। আমরা বলি আমার ছেলে আছে বাইরে, এই যে লোকটা মারা গেছে এর জামাই আছে বাইরে, কোথায় আছে না সোরাটা আছে, সে আসবে, তারপরে এর দাফন হবে। বলি কি বলি না? বলি কি বলি না আমরা? বলেন তো এই কথাটা ঠিক বলি না ভুল বলি? এই কথাটা ঠিক বলি না ভুল বলি? আপনারা জবাব দেন, জবাব দেন। কথা ঠিক না ভুল? এই কথাটা ভুল। আল্লাহ রাসূল বলছেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করে দাও। হতে পারে লোকটা জান্নাতি, যদি নেককার হয় তাহলে সে জান্নাতে পৌঁছে যাবে, ফেরেশতারা তাকে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষায় আছে। আর যদি লোকটা নেককার না হয়, লোকটা যদি বদকার হয়, যদি লোকটা বদমাশ হয়, লোকটা যদি আল্লাহওয়ালা না হয়, তাহলে তার জন্য গোটা পৃথিবীর সব তার জন্য অভিশাপ করছে। অভিশাপ থেকে বাঁচানোর জন্য তার জন্য যত পশু পাখি আছে তার জন্য অভিশাপ করছে। আল্লাহ তোমার ওই নগণ্য ব্যক্তি আজকে মারা গেছে, খবিস বান্দা মারা গেছে, আল্লাহ তুমি তাকে আমাদের কাছ থেকে তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও।
গাছ অভিশাপ করে, তার জন্য আল্লাহর অন্যান্য মাখলুক সবাই অভিশাপ করে। এজন্য অভিশাপ থেকে মুক্ত করার জন্য যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব তার দাফনের ব্যবস্থা করতে হবে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? কিছু এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে এটা বলছি না, মানুষ মারা গেছে, গরু জবাহ করে, গরু কেনার সময় নেই, বাড়িতে আপনার ভালো দামি বলদ আছে, ওই দামি বলদকে খুলে নিয়ে এসে জবাই করে তার হাড় মাংস কেটে রান্না করে খাও, তারপরে তার জন্য জানাজা পড়তে যাও। এলাকায় আছে এমন, বহু এলাকায় আছে। আমার এক আত্মীয়, আমি জানাজা পড়তে গেছি, টাইম দেওয়া আছে, যথা টাইমে গেছি, যাওয়ার পর শুনছি এখন মাটি হবে না। কেন মাটি হবে না? বলছে বাড়ির মালিক মারা গেছে, এর একটাই ছেলে, গরু কিনতেও চায় না, নিজের গরু দিতে চায় না, শেষমেশ জোর করে গরুটাই কিছুক্ষণ আগে জবাই করা হলো। আমার ফুপুর বিয়ে হয়েছে যে বাড়িতে, সেই বাড়ির খবর বলছে আপনাকে। আমার ফুপুর শ্বশুর যখন মারা গেছে তখন তার এই অবস্থা। আমরা আহলে হাদিস ঘরের ছেলে, আমার ফুপু আহলে হাদিস ঘরের মেয়ে, কট্টরপন্থী আহলে হাদিস। আমার ফুপু বলছে আমার গরুটা আমার, আমি দেব না, জবাই করা হবে না। গ্রামের লোক সব একদিকে হয়ে, সমাজের লোক সব একদিকে হয়ে জোর করে গরুটাকে জবাই করে ওই গরুর মাংস খাবে, তারপরে জানাজা হবে। এমন বহু এলাকায় আছে। আপনাদের এলাকাতে গরু জবাই না হলেও আপনার এই রান্নার ব্যবস্থা আছে না নেই? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটা জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে, তিনটা জিনিস মানুষকে, তোমার পরিবারস্থ লোকদেরকে ওসিয়ত করবে। নাম্বার 1, মারা গেলে কোনো মানুষ যেন তোমার জন্য চিৎকার করে কান্না না করে, এটা তুমি নিষেধ করে যাবে। পরিবারস্থ লোকদেরকে এটা নিষেধ করে যাবে, যেন বাড়ির কোন মানুষ চিৎকার করে বিনিয়ে বিনিয়ে কান্না না করে, এটা নিষেধ করে যাবে। নাম্বার 2, কোন মানুষ যেন তোমার মৃত্যুর পরে যেন খানা পিনা না করে, এটা নিষেধ করে যাবে। নাম্বার 3 নাম্বার হলো তোমার যে মাল আছে, মালের ওসিয়ত করে যাবে। বেটি যেটা পাবে সেটা বেটিকে দেবে, বেটা যেটা পাবে সেটা বেটা নেবে। সমান ভাবে যে যতটা হক লাগে আপন আপন হক তোমরা বুঝে নেবে, কিন্তু কেউ কাউকে ফাঁকি দেবে না। তিনটা কথা আপনাকে অবশ্যই বলতে হবে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়। এরপরে আপনি মারা গেলেন, যদি তারা কান্নাও করে, আপনি গুনাহগার হবেন না। যদি কেউ আপনার মৃত্যুর পরে যদি অনুষ্ঠান করেছে, আপনি গুনাহগার হবেন না। আজকে মুসলমানরা হিন্দু শাস্ত্রে খুব ভালোবাসে, মুসলমানরা আজকে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতে চায়, নিজের অস্তিত্বকে এরা মানে গুরুত্ব দিতে চায় না, গুরুত্ব দেয় না। এজন্য আপনার বাপ মারা গেছে, আপনার বাপ মারার কারণে আপনার বোনেরা এসেছে, আর বোনদেরকে তখন হিন্দুদের মতো 4 দিনের দিন তাদের জন্য কাপড় কিনে নিয়ে এসে তাদেরকে বিদায় করছেন। আপনাদের এলাকায় হয়তো নেই, কিন্তু আমাদের এলাকায় আছে। 4 দিনের দিন, যেমন আমাদের এলাকার কিছু মানুষ আছে চাহরম করে, এরা চাহরম করে না, কিন্তু 4 দিনের দিন এরা একটা কাজ করে, তার নাম হলো, এটা জঘন্য বিরাট, এটা জঘন্য অপরাধ। তারা সেই দিনে কাপড় নিয়ে এসে বোনকে বিদায় করে, জানিয়ে দেয় মালটাল এই খবর আর বলবে না, জমির কথা আর বলবে না, এই কাপড় দিলাম, বিদায় নিয়ে চলে যায়। হারামখোর কোথায় থেকে পেল? এ শরীয়ত কোথায় পেয়েছে? শরীয়ত নিজের বাবার কথায় শরীয়ত চলবে না, শরীয়ত কারোর কথায় শরীয়ত চলবে না। শরীয়ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত দিয়ে গেছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির উপরে শরীয়ত চলবে। আপনি কোথায় পেলেন 4 দিনের দিন কাপড় দিয়ে বিদায় করতে হবে? কোথায় পেলেন যে আপনাকে ওই দিনে মাংস ভাত করে খেতে হবে, অথবা ওই দিনে মৃত্যুকে সামনে রেখে রান্না করে আপনাকে খেতে হবে? কোথায় পেয়েছেন এই শরীয়ত? রাসূলের সাহাবীরা করেছিলেন,
অতএব আপনাকে মৃত্যু সংক্রান্ত তথ্য জানাচ্ছি, আপনাদের বলছি মৃত্যু সংক্রান্ত কিছু কথা। এজন্য আপনাদের কাছে বলছিলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা ওসিয়ত করেছেন। এক নাম্বার বলেছি, আজান হলে পারে সঙ্গে সঙ্গে নামাজ পড়তে হবে, এটা হলো এক নাম্বার কথা আল্লাহ রাসূল বলেছেন। দুই নম্বরে যে কাজটা করতে হবে, মৃত্যুকে সামনে রেখে বিলম্ব করা যাবে না, তার দাফনের ব্যবস্থা করতে হবে। নাম্বার 3, আপনার যুবক ছেলে আছে, আপনার যুবক মেয়ে আছে, তার যথাযথ সুন্দর পাত্রী দেখে, সুন্দর পাত্র দেখে তার বিবাহর ব্যবস্থা দ্রুত করা লাগবে। কথাটা কার? আল্লাহ রাসূলের। কথাটা কার? আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ দিয়ে গেছেন। এখন আপনি যদি বলেন মাওলানা আমি আপনার সামনে যেটা বলছি সেটা হলো এই, অনেক মানুষ বলে আমার ছেলের বিবাহ দেবে, কিন্তু মাওলানা দুঃখের কথা আপনাকে কি বলবো, আমার ছেলে কোনো ইনকাম করা শিখেনি। বলে কি বলে না, আমার ছেলে ইনকাম করা শিখেনি। আচ্ছা আপনারা বলেন রুজি কে দেন? আপনি যে খাবারটা খাচ্ছেন এই খাবারটা কে দিচ্ছেন? কথা বলতে হবে, কে দিচ্ছেন? আপনার খাবারটা যদি আল্লাহ দিতে পারেন, আপনার বাড়িতে আপনার স্ত্রীর খাবার যদি আল্লাহ দিতে পারেন, আপনার ছেলের খাবার যদি আল্লাহ দিতে পারেন, তাহলে আপনার বাড়িতে যে বৌমাটা আসবে, আপনার বাড়িতে যে মেয়েটা বৌমা হিসেবে আসবে, তার খাবারকে আল্লাহ দিতে পারেন না? এই বিশ্বাস আপনার নেই। আপনি ভেবে নিয়েছেন আমি রুজির মালিক। একবার আস্তাগফিরুল্লাহ পড়ুন, আপনি রুজির মালিক নন, রুজির মালিক হলেন আল্লাহ। অতএব আল্লাহর উপর আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা আবদ্ধ থাকতে হবে যে আল্লাহ হলেন একমাত্র রুজির মালিক। চলুন আমি আপনাদের সামনে মৃত্যু সংক্রান্ত কথাগুলো বলছিলাম, আমি একটু আগে বাড়ি, তারপরে আরো কিছু কথা আপনাদের সামনে বলি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে আমাদের সামনে আগে নিয়ে এলেন কেন? মৃত্যুকে আল্লাহ তাআলা আগে সৃষ্টি করলেন কেন? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা দুনিয়াতে ভালো ভালো আমল করতে পারো, ভালো আমলগুলো করে আল্লাহর জান্নাতের নৈকট্য লাভ করতে পারো, জান্নাত লাভ করতে পারো। এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আগে মৃত্যুকে দিয়েছি। কথা পরিষ্কার না অপরিষ্কার? কথা পরিষ্কার বুঝতে পারছেন তো? এবারে চলুন আমি একটা কোরআনের আয়াত আপনাদের সামনে পড়েছি, পরপর 3টা আয়াত আপনাদের সামনে এবার সামান্য কিছু কথা ওখান থেকে বলবো, তারপরে হাদিস বলে একটা বাস্তব কথা বলে আপনাদের কাছে বিদায় নেব। কি কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা বলছে, ইহুদিরা, যে ইহুদি নামক একটা সম্প্রদায় ইসরায়েলে বসবাস করে, করে কি করে না? ইসরায়েল নামক ইহুদি দেশ, ছোট্ট একটা দেশ, এত তাদের ক্ষমতা। ইসরায়েল ইহুদি একটা রাষ্ট্র, সেই ইহুদিরা আজকে ফিলিস্তিনকে একদম সমূলে মুসলমানদেরকে শেষ করে দিয়েছে। মুসলমানদের সেখানে অস্তিত্ব নেই, মুসলমান অস্তিত্বহীন হয়ে গেছে। সেখানে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে যারা, যাদেরকে সবচাইতে বেশি মেরেছে তারা হলো মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমান শিশু এবং ফিলিস্তিনের মা বোনদেরকে বেশি বেশি তারা হত্যা করেছে। তারা জানে মেয়েরা থাকলে পারে বাচ্চা দেবে, আর বাচ্চাগুলো থাকলে পারে অতীতে এরা একদিন বড় যুদ্ধ হবে। এজন্য তারা কৌশল করে, তাদের কৌশল অনুযায়ী ইহুদিদেরকে তারা বেশি বেশি মেরেছে। আর ইহুদিদেরকে শুধু মারাই নয়, ইহুদিরা হত্যা করেছে মুসলমান শিশুদের আর মুসলমান নারীদেরকে তারা মেরেছে। সেই ইহুদিরা বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে, হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এবং তোমার সাথীরা আল্লাহর বন্ধু নও। তাহলে কে আল্লাহর বন্ধু? ইহুদিরা বলছে আমরা আল্লাহর বন্ধু, তোমরা কেউ আল্লাহর বন্ধু নও। মুহাম্মদ, তুমি আল্লাহর বন্ধু নও, তোমার সাথীরাও নয়, শুধু আমরাই কেবল আল্লাহর বন্ধু, আমরা ইহুদিরাই আল্লাহর বন্ধু। নবী যখন এই কথাটা শুনলেন তখন একটু কষ্ট পেলেন। নবীজি ভাবছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين. আপনি বলে দিন এই সমস্ত ইহুদিদেরকে, যে ইহুদিরা আপনার কাছে এসে বলছে যে আমরা আল্লাহর বন্ধু, নবী তুমি আল্লাহর বন্ধু নও, তোমার সাথীরা আল্লাহর বন্ধু নয়। যদি এই কথাটা ইহুদিরা বলছে তো আপনি তাদের সামনে বলে দেন, যদি তোমরা তোমাদের কথার উপরে সত্যই থেকে থাকো, তোমাদের কথা যদি সত্য হয়, এর উপরে যদি তোমরা আস্থা রাখো, যদি এর উপরেই বিশ্বাস রাখো, তাহলে তোমাদেরকে বলছি রে ইহুদির দল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতামান্নাউল মাউত, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। যদি তোমরা মৃত্যু কামনা করতে পারো, ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমাদেরকে বলবো তোমাদের কথার উপরে তোমরা সত্য আছো। আয়াত থেকে কি বুঝলেন? আয়াত থেকে এটা বোঝাচ্ছেন আল্লাহ যে ইহুদিরা কোশ্চিন কালেও মৃত্যু বরণ করতে চাইবে না, ইহুদিরা মৃত্যু কামনা করবে না, ইহুদিরা মৃত্যু দেখলেই ভয়ে পালিয়ে যাবে, মৃত্যু দেখলেই ভয়ে পালিয়ে যাবে। আজকে গোটা পৃথিবী জুড়ে ইহুদিদের বিরাট দাবদাবানি চলছে কি চলছে না? কথা বলেন, চলছে কি চলছে না? আর এদেরকে সাপোর্ট করার জন্য এদের পিছনে দাদারাও অপেক্ষা করছে কখন সাহায্য করব। এই জন্য আজকে দাদা থেকে শুরু করে দাদা দিদি সবাই তাদের সাপোর্ট করছে, আর এই কারণে তারা মুসলমানদের উপরে নির্যাতনের উপরে নির্যাতন করেই যাচ্ছে। নবীজি কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কিছু বলছেন? তা আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বললেন? যে তাহলে তোমরা যদি এই কথার উপর সত্যবাদী হও, তাহলে ফাতামান্নাউল মাউত, মৃত্যু কামনা করো। কেন? এর পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী ওই মানুষদেরকে কথা বলে দাও, ইহুদিদেরকে কথা বলে দাও, তারা যেন মৃত্যু কামনা করে, তবে জেনে নাও তারা কোশ্চিন কালেও মৃত্যু কামনা করবে না। কেন মৃত্যু কামনা করবে না? তাদের আগে যে সমস্ত কাজগুলো তারা করেছে, তারা যে সমস্ত কাজগুলো করেছে এই ব্যাপারে তারা নিশ্চিত আছে, তারা জানে ভালোভাবে আমাদের চাইতে বড় জালেম পৃথিবীর জমিনে আর কেউ নেই। আমরা যত অন্যায় করেছি এত বড় অন্যায় আল্লাহ জমিনে আর কেউ করেনি। এই জন্য তারা কোশ্চিন কালেও মৃত্যু কামনা করবে না। তবে আপনাদের কাছে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছে মুসলমান, রে মুসলমান, এই এলাকার মুসলমান, এই কিশোরগঞ্জ এলাকার মুসলমানদেরকে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা আজকে প্রমাণ করছে, বিজ্ঞানীরা আজকে একটা তথ্য জানিয়েছে, অতি শীঘ্রই পশ্চিম দিকে সূর্য উদিত হবে, আর ওই সূর্য কোনদিনের জন্য নিভবে না। আল্লাহ রাসূল বলেছেন পশ্চিম দিকে সূর্য উদিত হবে, উঠবে। ওই সূর্যটা আজকে বিজ্ঞানী প্রমাণ করেছে খুব দ্রুত সূর্যটা উঠতে চলেছে। তারা নিশ্চিত বলতে পারেনি কবে উঠবে, কিন্তু বিজ্ঞানীরা আজকে এটা তারা স্বীকার করেছে খুব দ্রুত। আজকে ওই কথাটাই স্বীকার করেছে যে পশ্চিম দিকে সূর্য উদিত হতে চলেছে। তার আগের মুহূর্তে আপনাদেরকে একটা কথা বলে যাই, ঠিক এই টাইমে, ইন টাইমে একজন পৃথিবীতে একজন মানুষ আসবেন, যে মানুষটার নাম হলো ইমাম মাহদি, এবং পাশাপাশি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। ওই সময় যে ইহুদিরা আজকে গোটা পৃথিবীতে দাপানি গোটা পৃথিবীকে কাঁপাচ্ছে, গোটা পৃথিবীর মুসলমানদেরকে সশস্ত্র করে রেখেছে, সেই দিন আর বেশি দিন নয়, সেই দিন খুব শীঘ্রই আসছে। আজকে গোটা পৃথিবীর মুসলমানদেরকে সমস্ত মুসলমান বনাম অমুসলমান
মুসলমানরা একদিকে হয়ে একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মুসলমান নিধন। কোথাও বলছে মুসলমানদের মসজিদের তলে আমাদের রাম মন্দির আছে, কোথাও বলছে রামের জন্ম, কোথাও বলছে এখানে আমাদের মন্দির আছে, বিভিন্ন প্রকারের কথা তারা বলছে। এখন নতুন ভাবে একটা ষড়যন্ত্র তৈরি করেছে আমাদের দেশের যারা নেতা আছে, তারা একটা ষড়যন্ত্র তৈরি করেছে মুসলিমদের যত অকাফ সম্পত্তি আছে এর চাইতে কোন জাতির এত সম্পত্তি ভারতবর্ষে নেই, যার জন্য তারা বলছে এটা যদি হাতিয়ে নেওয়া যায় মুসলমান একেবারে কবুকা। আপনি যে মসজিদের জন্য আজকে জালসা দিয়েছেন, এই মসজিদটাও হিন্দুরা বলছে আমাদের দখলে থাকবে, কাকে ইমাম রাখবো আমাদের ব্যাপার। আপনার বাপ মারা যাবে, আপনার বাপকে কোথায় মাটি দিতে হবে তারা বলে দেবে। আপনার গোরস্থানে মাটি আপনি দিতে পারবেন না, তারা বলবে কোন জায়গায় মাটি দেবেন কি দেবেন না সেটা তারা বলবে। এই জন্য গোটা ভারতবর্ষ ব্যাপী যত মুসলমানদের অক সম্পত্তি আছে, অক মানে আপনি যেটা দান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়, সেটা মসজিদে হতে পারে, মাদ্রাসায় হতে পারে, আপনার গোরস্থানে হতে পারে, যে জায়গাতে আপনি দান করেছেন সেটা খানকায় হতে পারে, সর্বস্তরে মুসলমানরা যেগুলো দান করেছে আল্লাহর রাহে সেইগুলো সব হলো অক সম্পত্তি। ওই সম্পত্তিগুলো আজকে তারা নিজের দখলে নিতে চাচ্ছে, এই জন্য নতুন একটা বিল তারা পাস করতে চাচ্ছে। কথা বলেন, আপনাদের কাছে আমি একটা জিজ্ঞাসা করছি, এই সম্পত্তি আমার সম্পত্তি, আপনার সম্পত্তি, আপনার বাবার সম্পত্তি, এই সম্পত্তি কি ছেড়ে দেওয়া যাবে? কথা বলেন না কেন ছেড়ে দেওয়া যাবে? ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য বলছি আজ হোক কাল হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা হে নবী তোমার সামনে এসে বলছে যে ইহুদিরা যে আমরাই হলাম আল্লাহর প্রকৃত বন্ধু, তাদেরকে বলে দাও ওয়ালা ইয়াতামান্নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিয-যালিমিন। তাদের চাইতে আল্লাহর জমিনে আর কেউ অত বড় জালেম নেই। ওই জালেমদেরকে তুমি জানিয়ে দাও নবী, তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা যেন মৃত্যুকে কামনা করে, কোশ্চিন কালেও তারা মৃত্যুবরণ করতে চাইবে না। তবে একটা সুসংবাদ নবী দিয়ে গেছেন যে ইহুদিরা আজকে আমাদের মুসলিম একটা সম্প্রদায়, মুসলিম একটা দেশ, যেই দেশটাকে আজকে শেষ করে দিল, নিরীহ মুসলমানদের উপরে বম্বিং করে নিরীহ ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাগুলোকে শেষ করে দিল। এগুলো দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের কিছুই করার নেই। আমার নবী বলেছেন যে তারা পালাবার কোন রাস্তা খুঁজে পাবে না। যেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, যেই দিন ইমাম মাহদী আসবেন, সেই দিন তারা পালাবার রাস্তা খুঁজে পাবে না। সেই দিন তারা পালিয়ে গিয়ে গাছের তলে, গাছের পাশে গিয়ে, গাছের ওতে গিয়ে তারা লুকাবার চেষ্টা করবে। সেই দিন গাছ বলবে ক্বালাল হাজার, গাছ কি বলবে? ক্বালাশ শাজার হাযা ইহুদিয়ুম মিন খালফি ফাকতুলুহু। রে মুসলমান তোমরা ছুটে এসো, দৌড়ে এসো আমার পিছনে। গাছ বলবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, একে ধরো, জায়গাতেই হত্যা করে দাও। এই কথা সেই দিন গাছ বলবে। ওই ইহুদিরা পালাবার চেষ্টা করবে, পালাবার চেষ্টা করে কোন জায়গা যখন খুঁজে পাবে না, পাথরের ওতে যাবে, পাথরের ওতে গিয়ে তারা লুকাবার চেষ্টা করবে। সেই দিন পাথর বলবে ক্বালাল হাজার, ক্বালাল হাজার হাযা ইহুদিয়ুম মিন খালফি ফাকতুলুহু। হে মুসলমান আমার পিছনে লুকিয়ে আছে। সেই দিন পাথর বলে দেবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, একে ধরো, জায়গাতে একে শেষ করে দাও, হত্যা করে দাও। সেই দিন আর বেশি দেরি নেই, সেই দিন খুব নিকটেই। অতএব মুসলমান, আজকে মুসলমানদের উপরে যারা নির্মম ভাবে অত্যাচার করছে, নিরীহ মুসলমানদেরকে গুলি করে যারা শেষ করে দিচ্ছে, মুসলমান শুধু নামটা মুসলমান, আমার নাম আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, আমার দাবি হলো মসজিদের নিচে কোনোদিন মন্দির থাকতে পারে না। এই কথা বলার কারণে মুসলমানদের কাজকে গুলিবদ্ধ করা হচ্ছে। আজকে আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি, যারা এরকম সশস্ত্র করছে, অত্যাচার করছে, এরকম অন্যায় করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিচার ছেড়ে দিচ্ছি, তিনি নিশ্চিত বিচার করবেন। তার কাছে এত সূক্ষ্ম বিচার আছে, তারা পালিয়েও কিন্তু পালাবার কোন রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ তাআলা বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম
قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আমার আল্লাহ বলেন হে নবী তুমি ওদেরকে বলে দাও যারা মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ওই মানুষগুলোকে বলে দাও ফাতামান্নাউল মাউতা তারা যতই পালাক না কেন যারা পালিয়ে বেড়াচ্ছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু যারা মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তারা যতই মৃত্যুর ভয়ে পালাক না কেন আমার রব তাদের জন্য একটা মোলাকাতের জায়গা রেখেছেন, সাক্ষাতের জায়গা রেখেছেন। আল্লাহর মোলাকাত থেকে তারা বাহির হয়ে কোথাও পালিয়ে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন, তার নাম হলো মালাকুল মাউত। ওই মালাকুল মাউত প্রত্যেকটা মানুষের কাছে কাছে যাবে, প্রত্যেকটা প্রাণীর আত্মাকে সে হরণ করে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক একটা বস্তু রেখেছেন, প্রত্যেকটা আত্মার মৃত্যুবরণ করতেই হবে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুবরণ করতে হবে। আমার আল্লাহ বলেন রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এমন একটা মানুষ নেই যে মানুষটা মৃত্যু থেকে পালিয়ে যেতে পারে। মৃত্যু নামক বস্তু থেকে ওই লোকটা পালিয়ে যাবে, মৃত্যুর স্বাদ সে গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আগে বললাম মৃত্যুকে খাওয়া যায়। জায়কা মানে হলো চাখা, আরবিতে জায়কা মানে হলো চাখা। আমি পানি খেলাম ঢক 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 করে, এটাকে ঢক ঢক বলা হয়। চা খেলাম শুরুত করে খেলাম, আর যেটাকে চাখবো, আপনি বলছেন আমার এই যে তরকারিটা রান্না করছি, তরকারিটা একবার চেখে দেখো কেমন হয়েছে, আমি চাখলাম, এটাকে আরবিতে বলা হয় জায়কা। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অতএব প্রত্যেকটা প্রাণী সেই দিন মৃত্যুবরণ করবে। জায়কা মানে হলো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মজলিস প্রকাশ ও মজলিসপুরের শামশের সাহেব উনি দিয়েছেন 700 টাকা। লোকটা নেই নাকি? আছে। মানে এটা বেমানান নয়, প্রত্যেকটা জিনিসের একটা মানান আছে, সৌন্দর্য আছে। এ দিয়েছে মানে 300 দিলে পারে তো এটা সুন্দর হয়ে যেত। এখানে যদি থাকেন তাহলে 300 দাবি রাখছি, 1000 করতে 300 দাবি। আপনি শামশের আলম সাহেব, জি মজলিসপুরের শামশের আলম সাহেব, আপনি যদি থাকেন তাহলে 300 দাবি রাখছি, আল্লাহর রাস্তা আপনি দান করুন। জি ভাই, আল্লাহর রাস্তা আপনি দান করবেন। আসুন আপনি এসে আল্লাহর রাহে, আল্লাহর রাস্তা আপনি দান করে যান। আল্লাহ তোমার এই গোলামের দানকে তুমি কবুল করো। আর কারা আছেন ভাইজান একটু? আমি অনেক দূরের মুসাফির এসেছিলাম আপনাদের কাছে কিছু কথা বলার জন্য। আমি কিছু কথা বলবো, আবার এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আপনারা এক বাক্যে আমার কথাটা ধীর স্থির ভাবে শোনেন আর একটা কথায় জবাব দেন। আপনাদেরকে বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যেই মানুষটার আল্লাহর পরের স্থান, ওই মানুষটার নাম কি? জোরে বলেন। আপনি নন, আপনারা বলেন লোকটার নাম কি? কথা বলে না। পৃথিবীতে একটা মানুষ যেই মানুষটা বলেছিলেন আমি জীবনে মৃত্যুবরণ করব না, মৃত্যু আমাকে ছুঁইতে পারবে না, স্পর্শ করতে পারবে না, আমি অমর হয়ে বেঁচে থাকবো, পৃথিবী ছেড়ে যাব না। আমার স্ত্রীর প্রতি আমার মহব্বত আছে, ছেলেগুলোকে আমি ভালোবাসি, মেয়েদের ভালোবাসি, আমার আত্মীয় স্বজনদের এত ভালোবাসা ছেড়ে এই পৃথিবী ছেড়ে আমি যাব না, আমার গাড়ি বাড়ি মাল মাত্তা ছেড়ে যাব না। ওই লোকটার নাম কি জোরে বলা যাবে? জানেন লোকটার নাম কি? ও যুবক, জানবে কি করে? কে কটা 6 মারলো এই নিয়ে তো ব্যস্ত, আর সারাদিন সারা রাত তো মোবাইল নিয়ে ব্যস্ত। জানবে কি করে? পৃথিবীর একজন বিখ্যাত মানুষ যার নাম ছিল মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন না শোনেননি? মাইকেল জ্যাকসন মরবো না এজন্য ডাক্তারের টিম তার বাড়িতে রেখেছিলেন। যে পানিটা খেতেন সেটাও পরীক্ষা করে খেতেন, যেই খাবারগুলো খেতেন সে খাবারগুলোকে পরীক্ষা করে খাওয়ানো হতো, এমনকি তাকে সকাল বিকাল চেক করা হতো। যার জন্য চেক করা হতো সেই কারণটা হলো যাতে করে লোকটা না মরে, যাতে করে এর কাছে মালাকুল মাউত না আসতে পারে।
আমার আল্লাহ বলেন এমন কোন মানুষ নেই পৃথিবীতে যে মানুষটার জন্য আমি নির্দিষ্ট সময় নির্ধারিত করে রেখেছি আর ওই নির্ধারিত সময়ে লোকটা মৃত্যুবরণ করবে না, এটা হতে পারে না। আমার আল্লাহ এই জন্য বলেন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। মাইকেল জ্যাকসন মারা গেলেন, পৃথিবীতে থাকতে পারলেন না, মারা গেলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করেছি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যে মানুষটার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মানুষটার ব্যাপারে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করেছি লোকটা বেঁচে আছে না মারা গেছেন? কথা বলেন না কেন? লোকটা বেঁচে আছেন না মারা গেছেন? মারা গেছেন। আমি আপনি বেঁচে থাকবো না মারা যাব? মারা যাব। এজন্য আপনাদের কাছে বলছি আপনার বাপ মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনার আপনজন মারা গেছে, তাদের জন্য আল্লাহ রাসূল একটা হাদিস বর্ণনা করেছেন। কি হাদিস? নবীজি বলছেন, আল্লাহ নবী বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকা। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা মানুষ এই দুনিয়া ছেড়ে চলে যাবে, যেই দিন চলে যাবে, যেই দিন লোকটা দুনিয়া ছেড়ে কবর গৃহে চলে যাবে, কবরের দিকে যাবে, ওই দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনটাকে স্মরণ করো আর ওই দিনটাকে একটু খেয়াল রাখো। যেই দিনে যাবে সেই দিন সে একা যাবে, তার সঙ্গী হিসাবে কেউ যাবে না। নবীজি বলছেন মৃত্যুর পরে তার কাছে কোন প্রকারের আমলও পৌঁছাবে না। লোকটা মারা গেল, নামাজ পড়তো, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতো, রোজার যে একটা নেকি সেটা তার কবরে আর যাবে না, তার সঙ্গে যাবে না, ওই কাজটা সে করতে পারবে না। কিন্তু তিনটা আমল তার কবরে পৌঁছাবে। পৃথিবীর সমস্ত আমল কাট অফ হয়ে যাবে, তিনটা আমল তার কবরে পৌঁছাবে। এক নম্বরে আপনি আজকে মসজিদের জন্য দান করবেন। আপনারা কারা আছেন যে 1000 টাকা করে আপনারা এখানে 1000 টাকা করে দেবেন? মাত্র 20 জন মানুষের কাছ থেকে নয়, 30 জনের মানুষের কাছ থেকে যাচ্ছি। যদি 1000 না পারেন 500 করে দেন, 30 জন মানুষ। কেন দেবেন? যে মাওলানা আমি এই 500 করে টাকা দিলাম, মসজিদের এই যে টাইলসটা পাড়া হবে, মার্বেলটা পাড়া হবে, মসজিদকে সুন্দর করে নামাজ পড়ার জন্য যে টাইলস পাড়া হবে, যতদিন মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত, ততদিন আপনি মারা গেলেও কবরে আপনার নেকিটা যেতে থাকবে। এটার নামই বলা হয়েছে সাদকা জারিয়া। এটা হলো চলমান সাদকা, চলমান দান। পানি যেমন প্রবাহিত হয়ে চলে যায়, ঠিক একই ভাবে পানি যেমন আপনারা দেখেছেন নদীর পানি, সাগরের পানি প্রবাহিত হয়ে চলে যায়, এটাকে বলা হয় চলমান দান। আপনি না থাকলেও এটা চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত আপনি দানটা পাবেন, নেকিটা পাবেন। কে আছেন বলেন? 500 করে টাকা 30 জন। আমি আপনাদের কাছে চট 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 করে 5 জনের কাছ থেকে নয়, 30 জনের কাছ থেকে চাচ্ছি। কোরআন হলো 30 পারা। আল্লাহর গোলাম কে আছেন? আমার হাতে দিয়ে যাবে। আমি অনেক দূরের মুসাফির, আমার হাতে দিয়ে যান, না থাকলে নাম লিখিয়ে দিয়ে যান। জি বলেন ভাই, আমার হাতে দিয়ে যান, আপনারা দিয়ে যান। কোনটা জি? এটা আবার তো দেবে, আর দেবেন না? মা তো মা অসুস্থ না সুস্থ? মা এই যেন সুস্থতা আরো বেশি ভালোভাবে সুস্থ হয়ে থাকেন, এই জন্য আরো দেন। আচ্ছা আপনি তো ভালো মানুষ, যা বলছে বেশি দিতে পারবেন। ও আরো দেবেন উনি, আমাকে 1000 দিচ্ছেন আবার পরে দেবেন। হ্যাঁ মওলানার হাতে দেবেন। জি ভাই ঠিক 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 ঠিক। আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা তোমার যোগ্য বান্দা এখানে দান করেছে। আল্লাহ কেউ 1000 টাকা, কেউ 500 টাকা দান করেছে। আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের বাসনা পূরণ করো। 3 4 5টা হলো, 6টা হয়েছে। বলেন 6 জন হয়েছে, আর 24 জন বাকি আছে। আল্লাহর গোলাম একটু চট 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 করে দিয়ে যান, একটু তাড়াতাড়ি দিয়ে যান। 7 জন হলো, বাকি কয়টা থাকে? বাকি 23 জন। এই 23টা মানুষ কারা আছেন একটু আল্লাহর গোলাম একটু দেখতে চাই। একটু ধারাবাহিক ভাবে একটু তাড়াতাড়ি আসুন না জি, তাড়াতাড়ি আসুন, বক্তা চলে এসেছেন, একটু তাড়াতাড়ি আসুন। আমি 500 করে চেয়েছি, বেশি নয়, 30 জনের কাছ থেকে। কোরআন যেহেতু 30 পারা, আমি 30 জন মানুষের কাছ থেকে চেয়েছি। মসজিদে কোরআন ছাড়া নামাজ হবে না, কোনো ইবাদতই হবে না।
এই জন্য যাতে করে কোরআনকে সংরক্ষিত রাখা যায়, এই জন্য আমি চেয়েছি, আমি ভাই একটু পরে করছি, স্টেজ আছে, আমি আপনাদের কাছ থেকে মাত্র 30 জনের কাছ থেকে চেয়েছি, আল্লাহ গোলাম যারা আছেন 30 জন মানুষ দিয়ে যাবেন। হলো এখানে 7 ছিল, 8 9 হলো 10, 10টা হলো 11 12 দিয়ে যান জি, 12 13 14টা হলো, বলেন ভাই 15টা হলো, আর মাত্র 15 জন কে আছেন আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে দেখতে চাই। মুর্দা কেন্দ্রে কয় আজ বুঝি দিল ওরা জন্মের বিদায়, মুর্দা কেন্দ্রে কয় আজ বুঝি দিল ওরা জন্মের বিদায়, পাহাড় সমান জমিদারি পাইলাম না রে পানা কানা করে, পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করে, আজ বুঝে দিল ওরা জন্মের বিদায়, আজ বুঝে দিল ওরা জন্মের বিদায়, মুর্দা কেন্দ্রে কয় আজ বুঝি দিল ওরা জন্মের বিদায়, আজ বুঝি দিল ওরা জন্মের বিদায়। ভাই আসেন, 500 করে টাকা চেয়েছি, আর মাত্র 14 জন, আর মাত্র 14 জন, একটু তাড়াতাড়ি আসেন। আমার মায়ের কাছে কইও, আমার বাপের বলো, ওই না অন্ধকার কবরে থাকবো কেমন করে রে, ওই না অন্ধকার কবরে। আচ্ছা, এই গ্রামের জিয়াউরের শ্বশুর বিহারিয়া থেকে 5000 টাকা দান করেছেন, একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহ, গোরস্থানে তাও বাপ এসেও বলতো আল্লাহু আকবার, মরে গেছে তাও বলতো গো। আপনারা এমন মানুষ নিয়ত করে বসেছেন, বাড়িতে নিষেধ করেছে জি, বাড়িতে নিষেধ করেছে যে মাওলানারা কোনো কথা জিজ্ঞাসা করলে বলবে না, হোম মিনিস্টারের কথা সবাইকেই মানতে হবে, যদি বলে থাকে তাহলে বিষয় আলাদা, আমি কেন, আমার বাপ এসে যদি বলে তাও বলাতে পারবে না। আপনাদের কি নিষেধ করেছে হোম মিনিস্টার জি? যদি তাই না হয় একবার জোরে আওয়াজ দিয়ে বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না এই দেশেতে, এটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, সবাই মিলে নারায়ে তাকবীর, একবার জোরে বলেন না কেন জি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5000 টাকা দান করেছেন একজন ব্যক্তি, আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে আছেন ভাই, একটু আসেন না জি, আর কে আছেন, আর 4-5 জন মতো বাকি আছেন, কে আছেন একটু তাড়াতাড়ি আসেন, 4 জন মানুষ আল্লাহ রাহে যারা আছেন জি, এরা দেবে না, মোবাইল রিচার্জ করতে হবে, 500 টাকা লাগবে, 800 টাকা লাগবে, এই জন্য মোবাইলে রিচার্জ করার জন্য রেখেছে, কারণ মোবাইল ছাড়া মানুষ চলবে না। বর্তমান সময়ে মোবাইল ছাড়া কোনো যুবক এক পা বাড়াতে পারবে না, সময় কাটাতে পারবে না, এই জন্য মোবাইল রিচার্জ করার জন্য রেখেছে মনে হয়। এরা দেবে না, নিয়ত করে বসেছে, দেবে না, নিয়ত করে বসেছে, দেবে না। এদিকে 500 করে টাকা দিয়ে যান। আমি আপনাদের কাছে 4 জনের কাছ থেকে, 4 জন মতো বাকি আছেন, দিলে আমি চলে যাব। জি ভাই একটু ঝটপট ঝটপট আসুন। আমি বলছিলাম কি, এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পারে, এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পারে, একালের মেয়েরা, একালের মেয়েরা বই নিয়ে আর বসে না, একালের মেয়েরা বই নিয়ে আর বসে না, টিকটক ভিডিও তারা করে,
একালের ছেলেরা বইনি আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে, টিকটক ভিডিও তারা করে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, বলতো কি বলতো না? কেউ যদি কোনো ছেলে কোন মেয়ের সঙ্গে গোপনে কথা বলছে, তাহলে চাচা হোক দাদা হোক প্রতিবেশী কেউ দেখলে এক চড় দিয়ে বলতে, বাদো জায়গা পাস না, রাস্তাতে এরকম ভাবে কথা বলছে একটা মেয়ের সঙ্গে, প্রেম করছিস, এরকম শাসাতো। আর এখন কি বলে, আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়। ভবিষ্যৎ দেখি অন্ধকার, ভবিষ্যৎ দেখি অন্ধকার, ভবিষ্যৎ দেখি অন্ধকার। জি ভাই, আমি আপনাদের সামনে আর সময় নষ্ট করব না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা যদি আবার আগামীতে কোনোদিন নিয়ে আসেন, সেই দিন বলবো। তবে গজলটার আরেকটা অংশ আছে, বলে দিই। নতুন করে হয়েছে চালো এই আবার কোনে রে, পরিচয় করায় দেখি এই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালো এ আবার কোনে রে, পরিচয় করায় দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকার, ভবিষ্যৎ দেখি অন্ধকার, ভবিষ্যৎ দেখি অন্ধকার। কিছু বলছেন? কি বলছে? কি বলছে দেখেন? হ্যাঁ, কি বলছে দেখেন ভাইয়ান। আর কে আছেন আল্লাহর গোলাম? পরবর্তী বক্তার হাতে দেবেন, আমি শেষ করছি। আল্লাহ তাআলা ওনার হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া যারা দান করেছেন, সবার দানকে আল্লাহ কবুল করুন। আমি আপনাদের সামনে বলছিলাম যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। নবী সহ তার আগে যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবীর মৃত্যু হয়েছে। এইজন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই ধরনের বহু নবীর একটাই দোয়া ছিল কি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীগণের ব্যাপারে তারা একটা দোয়া করতেন, আল্লাহ আমরা যেন সালফে সালেহিনদের অন্তর্ভুক্ত হতে পারি, আর যেন নেক আমল নিয়ে তোমার দরবারে হাজির হতে পারি। এই দোয়া প্রত্যেকটা নবী করতেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়ে গেছেন কি শিক্ষা? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন। কথাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতিল্লাহু ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ তাআলা নবীদের যেমন নবীদের সঙ্গে আমার সঙ্গী করো, আমার সাহাবায়ে কেরামদের মাঝে আমি দোয়াটা দিয়ে গেলাম, তারা যেন এই প্রতীকে আবদ্ধ থাকে, তারা যেন এই চাপার মধ্যে থাকে। সাহাবায়ে কেরামগণ এই কথাই বলতেন, আল্লাহ গো তুমি আমাদের নবীদের মতো আমাদের মৃত্যু দিও, আল্লাহ তাআলা সালফে সালেহিনদের মতো জীবন যাপন দিও, রব্বুল আলামিন তুমি আমাদের শহীদদের সঙ্গে জীবন যাপন করার তৌফিক দিও। আল্লাহ তাআলা এরকম চার শ্রেণীর মানুষের কথা যে কোরআনে বলা আছে আয়াতে, ওই চার শ্রেণীর মানুষের সঙ্গে আমাদেরকে উত্তম বন্ধু রূপে আমাদেরকে গ্রহণ করো, আমরা যেন নেক আমল নিয়ে তোমার দরবারে হাজির হতে পারি। এই দোয়া আমার নবীর সাহাবায়ে কেরামগণ করতেন। আমরা তার উম্মত, আমরা ওই কথাগুলোই বলবো। আল্লাহ গো আমরা মৃত্যুকে স্মরণ করার জন্য জীবন যাপন করতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট করে একটা কথা বলেছেন। ওই ছোট্ট কথাটা কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমার নবী যেই দিনে মারা যাচ্ছেন ওই দিনের জন্য নবীজি বলছেন, রে আমার পৃথিবীর উম্মতের দল, নবীজি বলছেন রে আমার পৃথিবীর উম্মতের দল, তোমরা শুনে নাও, আয়েশা রে
তুমি আমার এই কথাটা মানুষকে জানিয়ে দিও, আমি এখন অনুভব করছি আমার প্রত্যেকটা শিরা উপশিরাতে মৃত্যু যন্ত্রণা এমন হচ্ছে, গোটা শরীরে যত শিরা উপশিরা রয়েছে যেমন কাঁটা ঢোকালে পারে যেমন কষ্ট হয়, অনুরূপ আমার শরীরে যেন কষ্ট অনুভব করছি। অতএব আয়েশা, আমার উম্মতের কি হবে? এই জন্য বিশ্বনবী আমার একটা কথা মৃত্যুর আগে বলেছিলেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। জি ভাই, আমি আপনাদের কাছ থেকে শেষ করছি। নবীজি বলেছেন, উম্মত নামাজ ছাড়বে না, জীবনে কোনোদিন নামাজ ছেড়ো না। আর আল্লাহর নবী এটাকে বেশি পছন্দ করতেন, আর এই কারণে নবীজি তিনটা কাজ বেশি বেশি করতে বলেছেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাসূলের শেষ কথা ছিল, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ ছেড়ো না, তোমরা নামাজি হবে, নামাজ ছেড়ো না। আর উম্মত, তোমাদেরকে বলছি উম্মত, তোমরা কোনোদিন অধীনস্থ মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করবে না, সেটা তোমার স্ত্রী হোক, তোমার ছেলে মেয়ে হোক, আর তোমার কাজের লোক হোক। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার বক্তব্যের বিষয় ছিল এটা যে আল্লাহ তাআলা আমাদের মওতটা যেন আমরা সকলেই বুঝতে পারি, মওতকে স্মরণ করে যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ এই তৌফিক আমাদের দান করো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুকে স্মরণ করতে বলেছেন বারবার, অতএব সেই নবীর কথা মতো যেন আমরা জীবন যাপন করতে পারি। আচ্ছা, বাইরে আছে একটা ছেলে, বাপ মা মারা গেছে, 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, যে নিয়তে দান করেছে নিয়তকে পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লে দান করুন, মৃত্যুকে স্মরণ করে যেন জীবন যাপন করার তৌফিক দান করুন। আর আপনাদের কাছে আমি দোয়ার আকাঙ্ক্ষী, দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।